बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। HKC এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতো আমি আজকেও একটি ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি। তবে আজকের ভিডিওটি হলো MS এক্সেল এর উপর। আপনারা যারা অফিসিয়ালি বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করে থাকেন, অনেকগুলি নাম এবং একই জাতীয় নাম একাধিকবার থাকতে পারে, সেই ক্ষেত্রে অনেক সময় হিসাব নিকাশের ক্ষেত্রে নামগুলি এবং তাদের বায়োডাটাগুলি ভুল হয়ে যায়। তবে সেই ক্ষেত্রে যদি নামের সাথে সাথে পিকচারটা দেখা যায়, তাহলে আপনাদের এইরকম ভুল হওয়ার কথা না, ওই ব্যক্তির পিকচারটা দেখাবে। আজকের ভিডিওটা তারই উপর এমন একটি ভিডিও যেটা নামের উপরে মাউস পয়েন্টার রাখলেই ওই ব্যক্তির ছবি দেখাবে। ওকে, তাহলে যদি এইরকম হয় তাহলে আপনাদের হিসাব নিকাশ ভুল হওয়ার কথা না। তাহলে আর দেরি না করে চলুন আজকের ভিডিওটি দেখা যাক কিভাবে এই কাজটি করা যায়। তবে ভিডিওটি শুরু করার পূর্বে সবার প্রতি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যেটি হলো আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনাদের উপকার হয়ে থাকে এবং এইরকম ভালো ভালো কোনো টিপস শিখার জন্য আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর নতুন ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আপনারা নোটিফিকেশনটি অন করে রাখুন। লেটস গো স্টার্ট নাও দিস ভিডিও। কাজটি করার জন্য এক্সেল ফাইলটি ওপেন করি। আমি ফাইলটা ওপেন করে নিলাম এবং এখান থেকে আমি নাম লিখব ধারাবাহিকভাবে। যে আপনাদের অবশ্য ডাটাগুলি এন্ট্রি করা থাকবে। আমি এখান থেকে নামটা শুরু করব, আমার নামটা দিয়ে শুরু করি। সাতজনের নাম লিখে নিলাম। তাহলে দেখেন আমার এখানে 7 জনের নাম লেখা হয়ে গেল। 1 নম্বরে আছে ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, 2 আবু তাহের, আসিফ মিয়া, সোহেল হুসাইন, কারি ইব্রাহিম, জয়নাল, আরিফুর রহমান, রনি, এরকম লেখা আছে। তবে অনেক সময় দেখা গেছে একই ধরনের নাম যদি থাকে, আমি একটু লিখে দেখাই। একই ধরনের কবির, তারপর জুয়েল, এই যে নামগুলি আছে অনেকটা দেখেন, জুয়েল, জয়নাল একই রকম, কবির, কারি ইব্রাহিম, আসিফ মিয়া, হয়তো এইরকম আপনাদের একই রকম নামগুলি থাকতে পারে, অথবা একই নাম একাধিকবার থাকতে পারে। সেই ক্ষেত্রে অনেক সময় আপনাদের ডাটাগুলি এন্ট্রি দেওয়া বা হিসাব কিতাব করে অনেক সময় হিসাব নিকাশ করে অনেক সময় সমস্যার হতে পারে, হিসাব নিকাশে অনেক সময় সমস্যা হতে পারে। সেজন্য আপনারা এই নামগুলি কার, কে কাকে কিভাবে চিনবেন, সেজন্য আপনারা এই নামের উপর মাউসটা রাখলেই এই ব্যক্তির ছবিটা চলে আসবে। যেখানে যে নামের উপর আপনারা মাউস পয়েন্টার রাখবেন, ওইখানে আপনাদের এইরকম পিকচারটা শো করবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক কিভাবে করা যায় সেই কাজটি। খুবই দারুণ কাজটি। তাহলে আমি চলে যাব রিভিউ, আমি চলে যাব মেনু বার থেকে রিভিউ মেনুতে এবং নিচে দেখেন লেখা আছে নিউ কমেন্ট। ওকে, আমি আবার রিপিট করলাম। আমি যে নাম আছে যার পিকচারটা দিব ওই নামে একটা ক্লিক করব এবং রিভিউ মেনুতে ক্লিক করার পর নিউ কমেন্ট এখানে যাব। দেখেন এখানে ইউজার লেখা আসছে। আমি এখান থেকে ইউজারটা যদি কেটে দেই, ইউজারটা কেটে দিয়ে আমি এখানে কিছু লিখবো না। তবে কাজ হলো এইখানে যে বর্ডারটা আছে, লাইনটা আছে, এইখানে মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে চতুর্মুখী একটি তীর চিহ্ন আসবে। এইখানে রাইট বাটন ক্লিক করবেন এবং নিচের দিকে দেখেন লেখা আছে ফরম্যাট কমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে, সবগুলি কাজ একত্রে শেখা সম্ভব না। আমি শুধু এই কাজটি এই মুহূর্তে দেখাচ্ছি, সেজন্য আমি চলে যাব কালার্স এন্ড লাইন। এখানে যাওয়ার পর কালারে, এখানে নিচেও কালার দেওয়া আছে, এখানে যাব না, আমরা সরাসরি চলে যাব কালার যেটা লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, ইচ্ছে হলে কালার চেঞ্জ করতে পারেন আপনারা। আমি কালার দেবো না, যেহেতু আমি ছবি দিয়ে দেখাবো, সেজন্য আমি চলে যাব ফিল ইফেক্ট, এখানে ক্লিক করলাম। ফিল ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখেন আরো কতগুলো অপশন চলে আসছে, এগুলি আমি দেখবো না। আমি চলে যাব পিকচারে, পিকচার ক্লিক করলাম এবং নিচে দেখেন চলে আসছে সিলেক্ট পিকচার, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে প্রথম নামটা হলো ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির। আমি চলে যাব ওয়ার্ক
অফলাইন, ট্রাই এগেন এইরকম না, আমি চলে যাব অফলাইনে। অফলাইনে গেলে আমার এখানে পিকচারগুলি দেখাবে কোথায় আছে। আমি এখান থেকে বাসে গেলে আমার ছবিটা নেব, পেয়ে গেলাম আমার ছবিটা। ইনসার্টে ক্লিক করলে এইরকম চলে আসবে এবং এখানে লক পিকচার এসপেক্ট রেটিউ, মানে এখানে আমি লক করে দেবো, একটা টিক দিয়ে দিব এবং ওকে বাটনে ক্লিক করে দেবো। ওকে বাটনে ক্লিক করে দিলাম এবং এই কাজটি করার পর আবারও আমি ওকে বাটনে ক্লিক করে দেবো। দেখেন আমার ছবিটা এখানে চলে আসছে, কিন্তু ছবিটা আমার ছোট, মাথার অর্ধেকটা অংশ দেখা যাইতেছে, কিন্তু আমার ছবির চারপাশে বর্ডারে যে ছোট ছোট চিহ্ন দেওয়া আছে এগুলিকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। এই অ্যাঙ্কার পয়েন্টের ধরে নিচের দিকে আমি টান দিব যেন ছবিটা আমার পুরোপুরি চলে আসে এইরকম, এবং এইখান থেকে আমি একটু ছোট করে দিব সাইজটা, এইরকম ছবিটা আমি নিয়ে নিলাম। এখন দেখেন মাউস পয়েন্টার এখানে রাখার সাথে সাথে আমার ছবিটা শো করতেছে। ঠিক একইভাবে একই কাজগুলো আমি নিচের দিকে করে দিব। আবু তাহের, নিউ কমেন্ট, এখান থেকে আমি লেখাগুলি ডিলিট করে রাইট বাটন ক্লিক, ফরম্যাট কমেন্ট আমার আগে সিলেক্ট করা আছে, আমি সরাসরি চলে যাব এখানে পিকচার্স, সিলেক্ট অফলাইন। হ্যাঁ, এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত যে পিকচারটা আছে সেটাকে সিলেক্ট করে দেবো, ইনসার্ট, হ্যাঁ লক করে দিব। ওকে, ঠিক একই রকম এই কাজটিও করতে হবে। নিচের দিকে আমি বৃদ্ধি করে দিই এবং এইখান থেকে পিকচারটাকে সাইজে ছোট করে দিই। তারপরে 3 নাম্বার, তবে এখন দেখেন যদি এখানে কোনো টাকা থাকে বা অন্য কিছু থাকে আপনারা সেটা হিসাব করতে পারেন, আপনাদের জন্য সহজ হবে। যেটা ইচ্ছা আপনারা সেটা এখানে লিখে নেবেন, কার কি প্রয়োজন আছে সেটা এখানে লিখে নিলে হবে। তবে মূল বিষয়টি হলো যে আপনারা যখন হিসাব কিতাব করতে যাবেন, হিসাব নিকাশ করবেন, তখন হুমায়ুন কবির যদি থাকে এরকম 3-4 জনের নাম থাকতে পারে, কোনটা কি সেটা আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু এখানে মাউস পয়েন্টারটা রাখার সাথে সাথে এইরকম পিকচারটা শো করবে। হ্যাঁ, যেই নাম এবং যে ব্যক্তি আপনারা ছবিটা যদি এইরকম দিয়ে রাখেন, তাহলে মাউস পয়েন্টারটা ওই নামের উপর রাখার সাথে সাথে আপনাদের দেখাবে ওই ব্যক্তিটা কে। ঠিক আছে, এটি ছিল আজকের মূল বিষয়টি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।